নমস্কার বন্ধুরা, লাবণী কিচেনের আবারও একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। জ্যৈষ্ঠ মাসে পাকে আম আর ভাদ্র মাস এলেই পাকে তাল। তালের পিঠা তো আমরা কম বেশি সকলেই বানিয়ে থাকি। তো আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো সবথেকে সহজ উপায়ে তালের ভাপা পিঠা বা কেক। আজকে আমি খুব সহজে অল্প উপকরণ দিয়ে তালের পিঠা তৈরি করে দেখাবো। এই ভাপা পিঠাটা তৈরি করার জন্য কোনো ওভেনের প্রয়োজন হয় না। আপনারা উনুনে বা গ্যাসের চুলাইতে কিন্তু খুব সহজে এটা তৈরি করে নিতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক তালের ভাপা পিঠা। প্রথমে একটা তাল থেকে তালের কিছুটা পাল্প আমি নিয়ে নিয়েছি। এই যে কাপ দেখছেন, এই কাপের কিন্তু হাফ কাপ তাল নিয়েছি আমি। এই কাপের মাপে আমি সব উপকরণগুলো দিয়ে দেব। তো প্রথমে আমি দিয়ে দিলাম হাফ কাপ সুজি, হাফ কাপ চিনি, স্বাদ অনুযায়ী লবণ। লবণটা কিন্তু দিতে হবে মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। আর দিয়ে দেবো 1 চামচের হাফ চামচ বেকিং পাউডার। আপনাদের কাছে বেকিং পাউডার না থাকলে ইনোও দিতে পারেন। আর দিয়ে দেবো 4 চামচের মতো উষ্ণ গরম দুধ। দুধটা কিন্তু আমি আগে থেকে জ্বালিয়ে ঠান্ডা করে নিয়েছি, গরম দুধ দেওয়া যাবে না। দিয়ে একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে একটা ব্যাটার তৈরি করে নেব। এই ব্যাটারটা কিন্তু বেশ সময় নিয়ে ফেটিয়ে নিতে হবে। যেহেতু এখানে আমি সুজি দিয়েছি সেজন্য কিন্তু ভালো করে এটা সময় নিয়ে ফেটাতে হবে। আর দিয়ে দেবো এখানে 1 চামচের হাফ চামচ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা আপনাদের কাছে না থাকলে নাও দিতে পারেন, তবে দিলে এর টেস্টটা কিন্তু আরো বেশি ভালো আসে। ভ্যানিলা এসেন্সটা দেওয়ার পরে হ্যান্ড উইক্স দিয়ে আমি 10 মিনিটের মতো ভালো করে বিট করে নিয়েছি। তারপরে একটা ঢাকনা দিয়ে আধা ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দিয়েছিলাম। তো দেখেন ডোটা কত সুন্দর ঘন হয়ে গেছে, সুজিটা ফুলে কিন্তু ডবল হয়ে গেছে। আমি এখানে অল্প করে করে দুধ অ্যাড করে একটা হালকা ব্যাটার তৈরি করে নেব। আমি এখানে কিছুটা দুধ দিয়ে দিলাম, একবারে কিন্তু মেলা দুধ দেওয়া যাবে না, তাহলে কিন্তু মেলা হালকা হয়ে যাবে। আমি অল্প করে করে কিন্তু দুধ দেব, দিয়ে এভাবে ভালো করে বিট করে নেব। এই ব্যাটারটা যত বেশি বিট করা হবে কেক বা পিঠাটা কিন্তু তত বেশি সফট হবে। তাই কিন্তু এটা সময় নিয়ে কিন্তু এটা বিট করে নিতে হবে। আমি এখানে 10 মিনিটের মতো ব্যাটারটা বিট করে নিয়েছি। তো দেখেন ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম পর্যায়ে আসলে বুঝতে হবে আমার ব্যাটারটা কিন্তু একেবারে রেডি। আমি এখানে মাঝারি সাইজের দুটো স্টিলের বাটি নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো স্টিলের বাটি নিতে পারেন। আমি এখানে 2 বাটিতে তেল ব্রাশ করে নেব, যাতে করে পিঠাটা উঠার সময় বাটির গায়ে লেগে না যায়। তেলটা আমি বাটির চারিপাশে ভালো করে লাগিয়ে নিয়েছি। তারপরে বাটির মাপে আমি ছোট ছোট কাগজ কেটে নিয়েছি। আপনারা এখানে কাগজের পরিবর্তে কিন্তু কলার পাতাও দিতে পারেন। আমরা যেহেতু শহরে থাকি সেজন্য এখানে আমরা কাগজ দিলাম, কলার পাতা আর কোথায় পাবো। আপনাদের কাছে কলার পাতা থাকলে কলার পাতা দিবেন, না হলে কাগজ দিয়ে দেবেন, না হলে পিঠাটা তোলার সময় কিন্তু বাটির গায়ে লেগে থাকবে। কাগজটা আমার বাটির সাথে ভালো মতো সেট করা হয়ে গেছে। আমি এখানে এরকম একটা হাতা নিয়েছি। ডোটা নিয়ে একটু উপর থেকে কিন্তু এভাবে দিতে হবে, যাতে করে বাটির সাথে ডোটা ভালো মতো সেট হয়ে যায়। অল্প কিছুটা নারকেল নিয়ে আমি উপর থেকে দিয়ে দিলাম। যেহেতু এখানে এটা ভাপা পিঠা সেজন্য কিন্তু নারকেলটা দিলে এটা দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। নারকেলটা দেওয়া হয়ে গেছে। এখানে আমি আবার একটু তালের ব্যাটার দিয়ে দিলাম উপর দিয়ে। এবার পাশের বাটিটাও আমি একইভাবে দিয়ে দেব। আপনারা যারা বারবার তালের কেক বা পিঠা তৈরি করতে গিয়ে ব্যর্থ হয়েছেন, জিনিসপত্র নষ্ট করেছেন, তারা একবার হলেও আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। দেখবেন আমার থেকেও ভালো আপনারা সুন্দরভাবে পিঠা তৈরি করতে পারবেন। তালের ব্যাটারটা আমার দেওয়া হয়ে গেছে, উপর দিয়ে নারকেলও দিয়ে দিলাম। তারপরে আমি আবারও কিছুটা তালের ব্যাটার দিয়ে দিলাম, দিয়ে হাত দিয়ে নারকেল আর তালের ব্যাটারটা এভাবে আমি মিশিয়ে দেব। 2 বাটিতে কিন্তু আমার সুন্দরভাবে নারকেল আর তালের ব্যাটারটা মিশিয়ে দেওয়া হয়ে গেছে। এবার ডেকোরেশনের জন্য উপর দিয়ে আমি কিছুটা কিশমিশ এভাবে দিয়ে দেব, তাহলে খেতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। আপনারা এখানে কিছুটা বাদাম কুচি করেও দিতে পারেন। কিশমিশটা আমার 2 বাটিতে দেওয়া হয়ে গেছে। এবার ভাপা পিঠাটা আমি ভাপিয়ে নেব। তার জন্য প্রথমে প্যানের পরে কড়াই বসিয়ে দিলাম। এখানে একটা প্রথমে স্ট্যান্ড দিয়ে দেব, দিয়ে 2 পাশে বাটি দুটো আমি দিয়ে দেব, দিয়ে একটা কাচের ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে এই উপরে যে ছিদ্রটা আছে সেই ছিদ্রটা আমি একটা কাগজ দিয়ে বন্ধ করে দেব। দিয়ে আমি 45 মিনিট পরে ফিরে আসব। তো দেখেন 45 মিনিট পরে ফিরে আসলাম। ভাপা পিঠাগুলো দেখেন একদম ফুলে কিন্তু ডবল হয়ে গেছে। আমি একটা কাঠি দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো দেখেন কত সুন্দরভাবে কিন্তু এই ভাপা পিঠাটা তৈরি হয়ে গেছে। কাঠির গায়ে কিন্তু একটুও লেগে থাকছে না, বুঝতে হবে এ পর্যায়ে আমার ভাপা পিঠাটা তৈরি হয়ে গেছে। ভাপা পিঠাগুলো বাটি থেকে তুলে আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখেন কত সুন্দর হয়েছে। কাগজগুলো আমি ভাপা পিঠার গা থেকে আমি তুলে দিচ্ছি। তো দেখেন একটু কিন্তু পুড়ে লেগে যায়নি, অনেক সুন্দরভাবে কাগজগুলো
ভাপগুলো উঠে আসতেছে আর একদম কেকটা কিন্তু নরম আর সফট হয়েছে। আমি ওই পাশের বাটিটাও তুলিয়ে দেখে দিচ্ছি। তো দেখেন কত সুন্দর হয়েছে। ভাপা পিঠাটা তৈরি করতে করতে একটু সন্ধ্যা হয়ে গেছিল, তারপরেও দেখেন পিঠাটা কত সুন্দর হয়েছে। কাগজটা কিন্তু অনেক সুন্দরভাবে উঠে আসছে, তলা থেকে কিন্তু একটুও পুড়ে যায়নি, একদম কিন্তু সফট হয়েছে। আপনাদের আমি কেটে দেখাচ্ছি। তো দেখেন কত সুন্দর হয়েছে। তালের এই ভাপা পিঠাটা কিন্তু নামে ভাপা পিঠা, দেখতে কিন্তু একেবারে কেকের মতো। তো কেটে দেখালাম। তো দেখেন কত সুন্দর সফট হয়েছে, ভিতরটা একদম মুলাম আর খেতেও কিন্তু অসম্ভব মজাদার। গালে দিলে কিন্তু একদম মিলিয়ে যাবে। এটা অনেক মজা হয়। বাড়িতে আপনারা কিন্তু একবার হলেও তৈরি করে দেখবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন।